হ্যালো স্টুডেন্টস, বাইরে নির্মলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। সেকেন্ড এসএলএসটি 2025 9-10 লেভেলের রেজাল্ট অবশেষে আজকে পাবলিশড হয়েছে এবং এই রেজাল্টে কিন্তু একাডেমিক কোয়ালিফিকেশনে যে 10 মার্কস আছে তো সেটা ধরেই পাবলিশড হয়েছে। এবং রেজাল্ট পাবলিশড হওয়ার পরে আমার প্রচুর স্টুডেন্ট তোমরা ক্র্যাক করেছো, তোমরা যারা আমার কাছে পড়েছো বা আমার থেকে নোটস কালেকশন করেছো তোমরা অনেকেই ক্র্যাক করেছো, তোমরা অনেকেই মেসেজ করেছো। তো আমার পক্ষে আমার কাছে মেসেজ ঢুকেছে যে সবাইয়ের মেসেজের রিপ্লাই আমার পক্ষে দেওয়া সম্ভব হয়নি। আমি পরে পরে তাদেরকে রিপ্লাই দেব। তার সাথে সাথে তোমরা যে প্রশ্নগুলো যেগুলো করেছো তো সেই প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব এবং তার ফলে তোমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে যে প্রশ্ন করেছো যে ইন্টারভিউ এর ব্যাচ আমি শুরু করছি কিনা, কবে থেকে শুরু করছি, কিভাবে তোমরা আমার সঙ্গে কানেক্টেড হবে, তো সেই সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে আমি দেব। এর সাথে সাথে আরেকটা বিষয় বলি যে তোমাদের যাদের নাম এই ইন্টারভিউ এবং তার সঙ্গে সঙ্গে ভেরিফিকেশনের লিস্টে আছে, এখনো কিন্তু তোমাদের কাজ শেষ হয়ে যায়নি। কারণ কম্পিটিশন কিন্তু মারাত্মক রকমের টাফ হতে চলেছে। তো সেই হিসাবে ইন্টারভিউ এবং তার সঙ্গে সঙ্গে ডেমো ক্লাসের প্রিপারেশন তোমাদের খুব ভালোভাবে নিতে হবে। তো এখন এই মুহূর্তে কিন্তু একটুও সময় নষ্ট করলে হবে না। অত্যন্ত কেয়ারফুলি এবং তার সঙ্গে সঙ্গে খুব পরিশ্রম করে তোমাদেরকে এই প্রিপারেশন নিতে হবে এবং সেই প্রিপারেশন কিভাবে নেবে তো এই ভিডিওতে আমি সেটাও তোমাদেরকে বলার চেষ্টা করব। তার আগে বলি যে কেন এই কম্পিটিশন এতটা টাফ হতে চলেছে। তো বায়োলজিক্যাল সায়েন্সে যদি আমরা দেখি যে 9-10 লেভেলে প্রধানত জেনারেল কিভাবে লিস্ট পাবলিশড হয়েছে, যেমন মেল ফিমেলের একটা লিস্ট পাবলিশড হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ক্যাটাগরি ওয়াইজ লিস্ট পাবলিশড হয়েছে। বেঙ্গলি মিডিয়ামে জেনারেল মেল ফিমেলের মোটামুটি ভ্যাকেন্সি আছে 1053 এবং ইন্টারভিউতে কল করেছে কিন্তু 1685 জন। তার মানে 1.6 জনকে প্রধানত ইন্টারভিউতে ডাকা হয়েছে এবং এক্ষেত্রে কাট অফ মার্কস যেটা হয়েছে 63 কাট অফ মার্কস হয়েছে এবং ফিমেলদের ক্ষেত্রে যেটা কাট অফ মার্কস হয়েছে সেটা 59 এবং ভ্যাকেন্সি আছে 387 আর ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে 620 জন। তাহলে ভাবো এই 620 জনের মধ্য থেকে কিন্তু 387 জনকে নেওয়া হবে যদি আমরা জেনারেল ফিমেল ধরি। সুতরাং অনেক ক্যান্ডিডেট কিন্তু এক্ষেত্রে বাদ চলে যাবে। তো তুমি যাতে সেই বাদের লিস্টে যাতে না থাকো, তো সেই জন্য কিন্তু খুব ভালোভাবে তোমাদেরকে প্রিপারেশন নিতে হবে। ইন্টারভিউ এবং ডেমো ক্লাসের প্রিপারেশন নিতে হবে। ডেমো ক্লাসের জন্য মোটামুটি ভাবে তোমরা 5 মিনিট সময় নেবে এবং সেইভাবেই কিন্তু তোমরা প্র্যাকটিস করবে। এই সব কিছু তোমাদের সঙ্গে আজকে আমি আলোচনা করব। এবং দেখো এসসি ক্যান্ডিডেট যেটা আছে মেল ফিমেলে কাট অফ যেটা হয়েছে সেটা 50 মার্কস, কিন্তু ভ্যাকেন্সি আছে 520 আর ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে 832। তাহলে ভাবো 832 থেকে মাত্র 520 জনকে নেওয়া হবে। আর ফিমেল যেটা এসসি যে ফিমেল যারা আছে তো সেক্ষেত্রে কাট অফ মার্কস যেটা রাখা হয়েছে সেটা 44 এবং ভ্যাকেন্সি আছে 197 এবং ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে 316 জনকে। আর এসটি ক্যাটাগরিতে মেল ফিমেলে কাট অফ মার্কস হয়েছে 37 এবং ভ্যাকেন্সি আছে 146 এবং ইন্টারভিউতে এক্ষেত্রে ডাকা হয়েছে 234 জনকে। ঠিক আছে, তারপরে দেখো ফিমেল যেটা তো কাট অফ মার্কস যেটা রাখা হয়েছে এসটিতে 21 এবং ভ্যাকেন্সি আছে 37 আর ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে কিন্তু 92 অর্থাৎ 92 জনকে। আর ওবিসি এ মেল ফিমেলে কাট অফ মার্কস যেটা 55, ভ্যাকেন্সি আছে 253 আর ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে 405 জনকে। তার মানে 405 জনের মধ্যে থেকে 253 জনকে কিন্তু নেওয়া হবে। আর ফিমেলদের ক্ষেত্রে ওবিসি এ ফিমেল ক্যাটাগরিতে কাট অফ মার্কস হয়েছে 51 এবং ভ্যাকেন্সি আছে 95 আর ডাকা হয়েছে 152 জনকে। আর ওবিসি বি মেল ফিমেলে কাট অফ মার্কস 56 এবং ভ্যাকেন্সি আছে 166 আর ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে 266 জনকে। আর ফিমেলদের ক্ষেত্রে কাট অফ মার্কস আছে 52, ভ্যাকেন্সি আছে 67 আর ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে 108 জনকে। তাহলে এই স্ট্যাটিস্টিক্স দেখে তোমরা বুঝতে পারছো যে এই কম্পিটিশন কতটা টাফ হতে চলেছে। আমি আবারও তোমাদেরকে বলছি, তোমাদের নাম বেরিয়েছে, তোমাদের খুব আনন্দ হচ্ছে, তার সঙ্গে সঙ্গে তোমরা এত যে পরিশ্রম করেছো, তো একটা স্টেপ কিন্তু তোমরা পেরিয়েছো, এখন কিন্তু মেন স্টেপ তোমাদের বাকি আছে। তো সেই হিসাবে ইন্টারভিউতে তোমরা যাতে কেটে না যাও, তো সেটা কিন্তু কেটে গেলে ইন্টারভিউ থেকে তোমার নাম যদি ইমপ্যানেল যদি না হয় তাহলে সেটা খুবই কষ্টকর। তো সেখান থেকে বেরিয়ে আসাটা খুবই চাপের হয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে এই সুযোগ আর কবে আসবে সেটা আমরা কেউ জানি না। তো সেই জন্য তোমাদেরকে কোনো রকম চান্স দিলে হবে না, খুব ভালো করে তোমাদেরকে প্রিপারেশন নিতে হবে। এবং তোমরা ম্যাক্সিমাম আমাকে যেটা প্রশ্ন করেছো যে ইন্টারভিউর জন্য এখন এই মুহূর্তে তোমরা কিভাবে প্রিপারেশন নেবে, দেখো একটু তোমাদেরকে টিপস দিয়ে দিই। তো ইন্টারভিউর জন্য প্রধানত তোমাদের যে বিএড এর যে অংশগুলো আছে বিএড এর পোর্শনগুলো খুব ভালো করে পড়বে
বিশেষত ক্লাসরুম ম্যানেজমেন্ট, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ফিলোসফারের যে ভিউ, এগুলো তোমাদেরকে যেমন পড়তে হবে, এর সঙ্গে সঙ্গে জেনারেল নলেজ সম্পর্কে আইডিয়া রাখতে হবে। তুমি যে ডিস্ট্রিক্টে থাকো সেই ডিস্ট্রিক্ট সম্পর্কে ভালো করে কনসেপশন রাখতে হবে, এবং তোমার নিজের সম্পর্কে কিন্তু খুব ভালোভাবে জেনে যাবে। তোমার হবি কি, আর তার সাথে সাথে তোমার পছন্দের বিষয় কি, এবং যেটা তোমার হবি তুমি বলবে, তো সেটা সম্পর্কে কিন্তু ক্লিয়ার তোমাকে আইডিয়া রাখতে হবে। যেমন কেউ যদি বলে যে আমার ক্রিকেট খেলা হবি, তাহলে ক্রিকেট থেকে বিভিন্ন রকমের রিসেন্ট ইনফরমেশন তোমাকে জানতে হবে। এর সাথে সাথে তোমার দেশ সম্পর্কে জানতে হবে, তোমার স্টেট মানে রাজ্য সম্পর্কে জানতে হবে। এই সমস্ত নলেজ কিন্তু নিয়ে যেতে হবে। অ্যাকচুয়ালি টিচার হতে গেলে একজন টিচারের যেটুকু গুণ থাকা দরকার, তার জেনারেল নলেজ, তার কারেন্ট অ্যাফেয়ার্স, তার সঙ্গে সঙ্গে আমাদের ইন্ডিয়ান যে পলিটিক্যাল সিস্টেম, অর্থাৎ এক্ষেত্রে যে লোকসভা, বিধানসভা, রাজ্যসভা, এই সমস্ত বিষয় সম্পর্কে তোমাদেরকে কনসেপশন রাখতে হবে। ক্লাসরুম ম্যানেজমেন্ট সম্পর্কে আইডিয়া রাখতে হবে। আর সাবজেক্টের জন্য তোমাদেরকে বলবো, যদিও সাবজেক্টের পরীক্ষা তোমাদের হয়েছে, তো সেই হিসাবেই প্রধানত রেজাল্ট যদিও পাবলিশড হয়েছে, কিন্তু তবুও ইন্টারভিউতে অনেক সময় সাবজেক্ট থেকেও কিন্তু প্রশ্ন করা হয়। তো সাবজেক্টের জন্য তোমরা ক্লাস 9 এবং 10 এর বই, মানে সিম্পল স্কুল লেভেলে যে 9-10 লেভেলের যে বই আছে, এবং তার সঙ্গে সঙ্গে 11-12 লেভেলের বই কিন্তু ভালো করে পড়ে যাবে। তুমি যদি বায়োলজিক্যাল সায়েন্সের যদি স্টুডেন্ট হও, তাহলে বায়োলজিক্যাল সায়েন্সের 9-10 লেভেলের জন্য, মানে ক্লাস 9-10 এর জন্য ছায়া প্রকাশনী বই কিন্তু খুব ভালো হবে। তো ছায়া প্রকাশনের বই ভালো করে পড়ে যাবে, এবং তার সাথে সাথে সেই সিলেবাস, বায়োলজিক্যাল সায়েন্সের সিলেবাস কিন্তু খুব ভালো করে জেনে যাবে ক্লাস 9 এবং 10 এ। আর 11-12 লেভেলের বইটাও কিন্তু তোমাদেরকে পড়ে যেতে হবে। 11-12 লেভেলের ছায়া প্রকাশনী অথবা সাঁতরা প্রকাশনী, যে কোনো একটা প্রকাশনী তোমরা চয়েস করে 11-12 লেভেলের বইও পড়ে যাবে। পরিবেশ সম্পর্কে আইডিয়া রাখতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে সমস্ত স্কিম আছে, তো সেই স্কিমগুলো সম্পর্কে কিন্তু আইডিয়া রাখতে হবে। তো এটা তো গেলে ইন্টারভিউ এর ব্যাপার 10 মার্কসের। এরপরে যেটা থাকবে, তো সেটা হচ্ছে ডেমো ক্লাস। দেখো, ডেমো ক্লাসের জন্য প্রধানত আমার ইচ্ছা আছে যে লাইভলি তোমাদের ডেমো ক্লাসের প্রিপারেশন আমি দিতে পারবো। তো সেই হিসাবে তোমাদেরকে বলি যে তোমরা 5 মিনিটের মধ্যে প্রধানত তোমাদের ডেমো টপিক রেডি করবে। এবং আবার বলছি, এই প্রসঙ্গে আর একটা বিষয় বলি, যে তুমি ডেমো যে টপিক যেটা চয়েস করবে, তো সেই সম্পর্কে কিন্তু ডিটেলসে জেনে যাবে। দরকার হলে গ্র্যাজুয়েশন লেভেলের নলেজ কিন্তু তোমাকে রাখতে হবে। যেমন তুমি যদি ব্লাড, ধরা যাক তুমি ব্লাড গ্রুপ তুমি চয়েস করলে, সুতরাং ব্লাড গ্রুপ সম্পর্কে কিন্তু একদম ডিটেলসে জেনে যাবে। ঠিক আছে, মানে এই যে ব্লাড গ্রুপের জন্য আরবিসির মধ্যে যে অ্যান্টিজেন থাকে আরবিসি মেমব্রেনে, আলফা, এ অ্যান্টিজেন, বি অ্যান্টিজেন, এই সমস্ত অ্যান্টিজেনের স্ট্রাকচার, আমি যেটা বলতে চাইছি, তুমি ডেমো টপিক হিসেবে যেটা চয়েস করবে সেই সম্পর্কে কিন্তু ডিটেলসে জেনে যাবে। সাথে সাথে যেটা বলছিলাম, যে তোমরা যদি আমার ডেমো ক্লাসে যদি এনরোলড হতে চাও, তাহলে অবশ্যই তুমি যে ডেমো টপিক যেটা চয়েস করবে সেটাকে রেকর্ড করবে, এবং রেকর্ড করে আমি একটা নাম্বার বলবো, তো সেই নাম্বারে তোমরা সেন্ড করে দেবে। তো এক্ষেত্রে আমি কিন্তু টোটাল ক্লাস অনলাইনেই তোমাদেরকে নেবে, এবং যে ক্লাস নেবে সেখানে সবাই তোমরা জয়েন করতে পারো। তাহলে একজন আরেকজনের ডেমো তোমরা দেখতে পাবে, এবং তার ফলে তোমরা বুঝতে পারবে যে তোমার কোথায় ভুল হচ্ছে, কোথায় ঠিক হচ্ছে। তো এখন এই মুহূর্তে তোমরা যেটা করবে, আমার ডেমো ক্লাসে তোমরা যদি এনরোলড হতে চাও, তাহলে 8348091202 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। তাহলে আবার বলছি, প্রধানত দু রকমের প্রিপারেশন, একটা ইন্টারভিউ এর জন্য 10 মার্কস, এবং আর একটা ডেমো ক্লাসের জন্য 10 মার্কস। তো ইন্টারভিউ এর জন্য যে 10 মার্কসের যে প্রিপারেশন, সেই ক্লাস অলরেডি আমি মানে কমপ্লিট করে দিয়েছি। সুতরাং সেই ক্লাসের নোটস, অন্তত 19টা নোটস আছে। আমি যে টপিকগুলো বললাম, আমার নোটসে সবকিছু কভার করা আছে। তো সেই টপিকের নোটস এবং তার সঙ্গে সঙ্গে ক্লাস ভিডিও তোমরা যদি পেতে চাও, তাহলে 8348091202 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। কারণ লাইভলি আর ইন্টারভিউর ক্লাস করার আমি সময় পাবো না। এবং সেকেন্ড যেটা, সেটা হচ্ছে ডেমো। তো ডেমোর তোমরা টপিক চয়েস করবে, যে কোনো একটা টপিকেরই প্রধানত ডেমো আমি তোমাদেরকে দেখতে পাবো। কারণ অনেক যদি স্টুডেন্ট হয়ে যায়, তাহলে আমি আর ফার্দার সময় পাবো না। তো সেই হিসাবে যে টপিক তোমরা ডেমো হিসাবে দিতে চাও, তো সেই টপিক তোমরা চয়েস করবে, এবং চয়েস করে সেটাকে রেকর্ড করবে, বা রেকর্ড করে তারপর সেটা আমার নাম্বারে পাঠিয়ে দেবে। তো তোমাদেরকে আমি ডেট দেব, টাইম দেবো, এবং সেই টাইম অনুযায়ী তোমাদের ডেমো আমি নিয়ে নেব। এবং তোমরা সবাই তাতে জয়েন করবে। যারা যারা আমার পেড ব্যাচে তোমরা যারা ভর্তি হবে, তারা সবাই জয়েন করবে, এবং তার ফলে সবাই একে অন্যের ডেমো দেখতে পাবে। তাহলে তোমরা বুঝতে পারবে যে কোথায় তোমার ভুল হচ্ছে, কোথায় ঠিক হচ্ছে। তো এই ডেমো ক্লাসে ভর্তি হওয়ার ডিটেলস আমি কিন্তু রবিবার দিন আমি তোমাদেরকে বলে দেব। তো তোমরা যারা আমার সঙ্গে টাচে থাকতে চাও, তাহলে একটু তোমরা ওয়েট করো রবিবার পর্যন্ত। এরপরে তোমরা অনেকেই আমাকে মেসেজ করেছে, আমার ভালো লাগছে এই কারণের জন্য, আমি দীর্ঘদিন ধরে এসএসসির প্রিপারেশন দিচ্ছি। প্রচুর স্টুডেন্ট প্রধানত আমার কাছে পড়েছে, এবং অনেকেই আমার থেকে নোট পারচেস করেছে।
তো তোমরা অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপ করেছে আজকে একদম মানে সন্ধ্যে থেকে আমি আর ভয়ে হোয়াটসঅ্যাপ খুলতে পারছি না, কারণ আমার কাছে এত মেসেজ এসেছে। তো মোটামুটি ভাবে আমি মেসেজগুলো পড়ে তোমাদের আনসার দেওয়ার চেষ্টা করছি। তো প্রথমেই বলি যে অনিমা, তো অনিমা যে মেসেজ করেছে, স্যার আমি অনিমা, আমি আপনি আমাকে অনেক হেল্প করেছেন, আমার প্রণাম নেবেন। 9-10 এর ইন্টারভিউ লিস্টে আমার নাম এসেছে। একদম অনিমা, তুমি দীর্ঘদিন ধরে আমার কাছে পড়াশোনা করেছো, সুতরাং 9-10 লেভেলে তোমার যে নাম এসেছে আমি খুবই খুশি হয়েছি, এবং তোমার আহ, তুমি নিশ্চয়ই ইন্টারভিউতে তুমি সফল হবে। এরপরে চলে আসি শিবপ্রিয়া। তো শিবপ্রিয়া প্রধানত আমার থেকে নোটস কালেকশন করেছে। তো ও বলছে যে স্যার ফোনটা তুলুন। আচ্ছা, ফোন করেছিল, তো আমি সেই সময় ব্যস্ত ছিলাম। তো ফোনটা তুলতে বলছিল, আমি সময় পাইনি। স্যার প্রণাম নেবেন, আমি 9-10 ইন্টারভিউ ব্যাচে ভর্তি হতে চাই, কিভাবে হব? আচ্ছা, আমি ওকে যেটা রিপ্লাই দিয়েছিলাম যে খুব ভালো লাগলো, তুমি এক্ষেত্রে ক্র্যাক করেছো। তো ইন্টারভিউ ব্যাচ দেখো শিবপ্রিয়া, তো ইন্টারভিউ ব্যাচ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। সুতরাং ইন্টারভিউর জন্য তুমি যদি প্রিপারেশন নিতে চাও, তাহলে 8348091202 এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করবে। তো তোমাকে নোটস প্রোভাইড করে দেওয়া হবে এবং তার সঙ্গে সঙ্গে ক্লাস রেকর্ডিং প্রোভাইড করে দেওয়া হবে। সুতরাং এখন লাইভলি আর ইন্টারভিউর ব্যাচ আমি শুরু করছি না। ঠিক আছে, এই বিষয়টা হলো শিবপ্রিয়ার কথা বললাম। এরপরে যে আছে তো অপূর্ব। তো অপূর্ব বর্মন বলছে স্যার আপনার নোট নিতে চাই, এসএমএস করেছি দিদিকে ওই নাম্বারে। ঠিক আছে, অপূর্ব বর্মন প্রধানত ইন্টারভিউ এর নোটস তুমি চেয়েছো। তো সেক্ষেত্রে 8348091202 এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করবে, তোমাকে ইন্টারভিউ এর নোটস এবং তার সঙ্গে সঙ্গে রেকর্ড ক্লাস তোমাকে প্রোভাইড করে দেওয়া হবে। আচ্ছা, এরপরে চলে আসে স্নিগ্ধা। তো স্নিগ্ধা 9-10 এর ডেমোর জন্য কিছু ক্লাস করে দেবেন, অ্যাজ মাইটোকন্ড্রিয়া, মাইটোসিস অ্যান্ড ডাবল ফার্টিলাইজেশন। ঠিক আছে, অবশ্যই 9-10 এর জন্য তো মাইটোকন্ড্রিয়া, মাইটোসিস এবং ডাবল ফার্টিলাইজেশন বা দিনিশেক, ভালোই টপিক বলেছো। তো এগুলো আমি ক্লাস ইউটিউবে আমি আপলোড করে দেওয়ার চেষ্টা করব। স্নিগ্ধাও আমার কাছে পড়তো, এবং তার আগে একটা মেসেজ করেছে, স্যার আমি কল ফর ভেরিফিকেশনে ডাক পেয়েছি, 63 স্কোর হয়েছে, প্রণাম নেবেন। একদম আমার খুব ভালো লাগছে যে তুমি প্রচুর পরিশ্রম করেছো এবং তার ফলেই তুমি ডাক পেয়েছো। তো আমার খুব ভালো লাগছে। আহ, তো আমার এই মুহূর্তে আমার মনে হচ্ছে যে আমার পরিশ্রম সার্থক হয়েছে, আমার এত স্টুডেন্ট চান্স পেয়েছে। এরপরে সুকন্যা আছে। তো সুকন্যা প্রচুর আমাকে প্রশ্ন করে, তার সঙ্গে সঙ্গে প্রচুর আমাকে এসএমএস করেছে, এবং সুকন্যা সত্যি সত্যি একজন সিরিয়াস স্টুডেন্ট। তো সুকন্যাও এক্ষেত্রে ডাক পেয়েছে। আমি জানতাম যে সুকন্যা ডাক পাবে, স্যার গট সিলেক্টেড ফর ইন্টারভিউ। তো আমি ওকে রিপ্লাই দিয়েছি যে জানতাম তুমি পাবে। এর সাথে সাথে স্যার আপনি ক্লাস শুরু করলে প্লিজ রিপ্লাই দিন। একদম আমি ক্লাস আমি তোমাদের আমি গ্রুপেতে আমি জানিয়ে দেবো কবে আমি ক্লাস শুরু করব, বা তোমাদের সঙ্গে কবে ডেমো ক্লাস নিয়ে আমি আলোচনা করব, তুমি আমি গ্রুপেতে জানিয়ে দেবো। আচ্ছা, সানন্দা চৌধুরী। সানন্দা চৌধুরী, স্যার আমি আপনার কাছে পড়তাম, আই এম সিলেক্টেড। একদম খুব ভালো লাগছে যে তুমি সিলেক্টেড হয়েছো। থ্যাংক ইউ সো মাচ স্যার, প্রণাম নেবেন, আপনার নোটস পড়েই সব গিয়েছিলাম। একদম আমি আমার নোটসে প্রধানত সমস্ত অংশটাই আমি তোমাদের বলেছিলাম যে আমার নোটসগুলো মোর দেন সাফিসিয়েন্ট। তোমাদের 9-10 লেভেলে যেমন কাজে লাগবে, তার সঙ্গে সঙ্গে পিজি লেভেলে কাজে লাগবে। তো সেটা অবশেষে আমার মানে কথাটা যে ফ্রুটফুল হয়েছে, তো সেই কারণের জন্য আমি আমার খুব ভালো লাগছে। এবং তোমাদেরকে বলি যে আমারও কিন্তু প্রচুর টেনশন ছিল যে আমি সত্যি সত্যি সফলভাবে পড়াতে পেরেছি কিনা। তো তোমরা যখন ক্রমশ যখন এই যে এত মেসেজ করছো, তো আমার খুব ভালো লাগছে এবং আমার মনে হচ্ছে যে আমি তোমাদেরকে সঠিকভাবে গাইড করতে পেরেছি। আচ্ছা, এরপরে সানন্দা চৌধুরীর কথা তো আমি বললাম। তার সঙ্গে সঙ্গে আহ, দেখো, এবার দেখো, এরপরে মেসেজ করেছে এখানে, নামটা একটু দেখি। ঠিক আছে, নামটা এখন দেখতে পাচ্ছি না। তুমি যে মেসেজ করেছো একটু বলি, স্যার আমি ইন্টারভিউতে ডাক পেয়েছি, আপনার র্যাপিড ক্লাসে অনেক হেল্প করেছে। আমি র্যাপিড ক্লাস করেছিলাম জাস্ট এসএসসির আগে, তো সেই র্যাপিড ক্লাস অনেক হেল্প হয়েছে। থ্যাংক ইউ সো মাচ স্যার। হ্যাঁ, তোমাকেও অসংখ্য ধন্যবাদ এইভাবে গাইড করার জন্য। এবার ইন্টারভিউর জন্য কিভাবে প্রিপারেশন নেব গাইড করবেন স্যার। ঠিক আছে, ইন্টারভিউর জন্য দেখো যেটা বলছিলাম যে ইন্টারভিউর ক্লাস তো আমি একদম কমপ্লিট করে দিয়েছি, যেহেতু পিজি লেভেলের রেজাল্ট যেহেতু আগে বেরিয়ে গেছে। সুতরাং পিজি লেভেলের ইন্টারভিউ এবং তার সঙ্গে সঙ্গে 9-10 লেভেলের ইন্টারভিউ আলাদা কিছু নয়, ডেমো ক্লাসটা কিন্তু আলাদা। ডেমো ক্লাসে 9-10 লেভেল মানে তোমাকে ক্লাস 9 এবং 10 এর টপিক পড়িয়ে দিয়ে আসতে হবে, আর 11-12 মানে তোমাকে ক্লাস 11 এবং ক্লাস 12 এর টপিক পড়িয়ে দিয়ে আসতে হবে। কিন্তু 9-10 লেভেল এবং 11-12 লেভেলের জন্য ইন্টারভিউ এর প্রিপারেশন কিন্তু আলাদা নয়। সুতরাং 11-12 লেভেলের ইন্টারভিউ এর ব্যাচ আমি অলরেডি আমি কমপ্লিট করে দিয়েছি।
19টা নোটস প্রধানত আমি আলোচনা করেছি, ইন্টারভিউর সমস্ত টপিক কভার করা আছে। তো সেই নোটস এবং তার সঙ্গে সঙ্গে ভিডিও তুমি যদি পেতে চাও তাহলে 8348091202 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে চলে আসি। হ্যাঁ, আচ্ছা, অরিত্রিকা, আমি জানতাম যে অরিত্রিকা পাবে। তো অরিত্রিকা এখানে মেসেজ করেছে যে স্যার আপনার জন্য স্যার, ঠিক আছে, সব আপনার জন্য স্যার। ওর রেজাল্টটা দিয়েছে এবং দিয়ে বলছে স্যার সব আপনার জন্য, এবং পরের পার্টটা আপনি দেখাবেন, পরের পথটা আপনি দেখাবেন। ঠিক আছে, আমি তো তোমাদেরকে হেল্প করেছি, তোমাদেরকে গাইড করেছি। আমার সবসময় এটা টেনশন হতো যে তোমাদের মতো ইন্টেলিজেন্ট স্টুডেন্টসদেরকে আমি পড়াচ্ছি এবং ঈশ্বর আমাকে সেই ক্ষমতা দিয়েছেন, তো তার জন্য আমি তার কাছে কৃতজ্ঞ। এবং তোমাদেরকে পড়াতে পেরে সত্যি সত্যি আমি নিজেকে মানে আমি খুব গর্ব অনুভব করি। এবং তোমরা যখন এই যে সফলতার জন্য সফল হয়ে তোমরা যে আমাকে মেসেজ করছো, আমার খুব ভালো লাগছে। এবং এই যে বলছো যে স্যার আপনার জন্য স্যার, তো এটাই আমার শিক্ষক জীবনের সব থেকে বড় পাওয়া। দেখো, একজন টিচার প্রধানত স্টুডেন্টসকে প্রধানত পড়িয়ে যান, কিন্তু স্টুডেন্টসরা একটা মানে তাদের অ্যাচিভমেন্ট হতে স্কুল লেভেলে প্রধানত তার অ্যাচিভমেন্ট বা তার সাকসেস হতে অনেকটা সময় লাগে। কিন্তু তোমাদের ক্ষেত্রে এই যে কম্পিটিটিভ এক্সামিনেশনের প্রিপারেশন দেওয়ার মানে একজন টিচারের কাছে চ্যালেঞ্জিং এই কারণের জন্য যে রেজাল্ট কিন্তু সঙ্গে সঙ্গে পাওয়া যায়। তাহলে তুমি এই যে পড়েছো এবং 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 তার সঙ্গে সঙ্গে এই যে রেজাল্ট, এটা কিন্তু একটা লাইফ চেঞ্জিং রেজাল্ট। তো সেই হিসেবে আমাদের কাছে একটা চ্যালেঞ্জ থাকে, আমাদের মতো টিচারদের কাছে একটা চ্যালেঞ্জ থাকে। তো সেই চ্যালেঞ্জে আমি কিছুটা হলেও সফল হতে পেরেছি। কিন্তু তোমাকে বলবো যে তোমরা প্রিপারেশন নিয়েছো, তোমরা পড়াশোনা করেছো, তোমরা এত টেনশন নিয়ে তোমরা পড়াশোনা করেছো। তো সেই কারণের জন্য আমি তো তোমাদেরকে হেল্প করেছি, কিন্তু এর ম্যাক্সিমাম কৃতিত্ব কিন্তু তোমাদেরই। আর পরের পথটা আপনিই দেখাবেন একদম। আমি রবিবার পর্যন্ত তোমরা ওয়েট করো, তো রবিবার সন্ধ্যের দিকে আমি একটা ভিডিও দেব কিভাবে তোমরা আবার আমার সঙ্গে কানেক্ট হতে পারবে, সেটা তোমাদেরকে আমি রবিবার দিনকে জানিয়ে দেব, ঠিক আছে? আচ্ছা, এরপরে চলে আসি হৈমন্তী। হৈমন্তী স্যার আপনি আশীর্বাদ করবেন যেন, আচ্ছা স্যার আমি আপনার রেকর্ড ব্যাচের স্টুডেন্ট হৈমন্তী স্যার, আমার 9-10 লেভেলে কল ফর ভেরিফিকেশনের নাম এসেছে। এই সাকসেসটা শুধুমাত্র আপনার জন্যই সম্ভব হয়েছে। আপনার গাইড না থাকলে এটা কখনোই পসিবল হতো না স্যার। থ্যাংক ইউ স্যার, আমার প্রণাম নেবেন একদম। তোমাকেও অসংখ্য ধন্যবাদ। এবং আমার খুব ভালো লেগেছে যে হৈমন্তী তুমি ইন্টারভিউর জন্য ডাক পেয়েছো। কিন্তু মনে রাখবে এখানেই কিন্তু শেষ নয়, এখনো কিন্তু অনেকটা পথ যেতে হবে। এবং শেষে হৈমন্তী লিখেছে যে স্যার আপনি আশীর্বাদ করবেন যেন আমি ইন্টারভিউতে সাকসেস হতে পারি। একদম আমি ঈশ্বরের কাছে এটা প্রার্থনা করি যে তোমরা ইন্টারভিউতেও তোমরা সফল হও, তোমাদের এই যে দুশ্চিন্তা, এই দুশ্চিন্তা যেন তিনি অবসান ঘটান। আচ্ছা, হৈমন্তীর কথা বললাম। এরপরে হচ্ছে স্বর্ণা। স্যার আমি পাস করেছি 9-10-এ, আপনার কাছে লাইভ ব্যাচে পড়তাম। নমস্কার, নমস্কার নেবেন স্যার। আচ্ছা, নামটা একটু দেখে নিই। হ্যাঁ, স্বর্ণা বিশ্বাস। আচ্ছা, এবার আপনার কাছে না পড়লে পাস করতে পারতাম না স্যার। আমার ফার্মেসি এক্সাম 2nd সেপ্টেম্বর শেষ হয়েছিল, আর 7 সেপ্টেম্বর এসএসসি এক্সাম ছিল। আচ্ছা, স্বর্ণা আমার কাছেই পড়াশোনা করতো, মানে লাইভ ব্যাচেরও স্টুডেন্ট ছিল। সুতরাং 5 দিন মোটামুটি আমার ক্লাসগুলো করেছে এবং তার সঙ্গে সঙ্গে ফার্মাসি এক্সামের পরেই 5 দিন পরেই এসএসসি এক্সাম ছিল। তো এতটা চাপ নিয়ে ও প্রধানত পড়াশোনা করেছে। তো আমার খুব ভালো লেগেছে, আমি তোমার এই সাফল্যে আমি কিছুটা হলেও অংশ নিতে পেরেছি। তো এই কারণের জন্য ভালো লেগেছে। এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি পরের নেক্সট স্টেপগুলো তুমি খুব ভালোভাবে তুমি মানে ক্র্যাক করতে পারবে এবং তুমি খুব ভালোভাবে এগিয়ে যাবে নেক্সট স্টেপগুলো। আচ্ছা, আরেকজন এক্ষেত্রে মেসেজ করেছে, একটু দেখি। আচ্ছা, প্রধানত হ্যাঁ, এখানে দেখছি যে অনেক মেসেজ আছে। আচ্ছা, একটু আগে প্রথমে নামটা দেখি। স্যার আপনার লাইভ ব্যাচে এনরোলড হয়েছে লাইফ সায়েন্সের জন্য, আপনি নোটস দেবেন তো ইংলিশে? ঠিক আছে, অনেক কিছু মেসেজ করেছে। একদম শেষে একটু নামটা তুমি লেখনি, যাই হোক, নামটা লেখনি, এই হিন্দিতে লিখেছে। হ্যাঁ, একটু বলি, নামটা তুমি লেখনি। আচ্ছা, একটুখানি দেখে নিই নামটা কি আছে। আচ্ছা, শাহানাজ, শাহানাজ বানো, ঠিক আছে, শাহানাজ বানো, উর্দু মিডিয়াম। শাহানাজ বানো উর্দু মিডিয়াম, মোস্ট প্রবাবলি এখন আমার ক্লাস করে। খুব ইন্টেলিজেন্ট, इंटेलिजेंट सर আমার हो गया, ঠিক আছে, आपकी मेहनत আর দুয়া থি স্যার, ঠিক আছে, একদম। শাহানাজ, তুমি তোমার ইন্টারভিউ এবং তার সঙ্গে সঙ্গে ডেমো ক্লাস আশা করি তোমার খুব ভালো হবে। তো শাহনাজ, হ্যাঁ শাহনাজ বানো, ঠিক আছে, আশা করি তোমার ইন্টারভিউ এবং তার সঙ্গে সঙ্গে ডেমো ক্লাসও তোমার খুব ভালো হবে। এবং শাহনাজ
ওর খুব কষ্টের কথা আমাকে বলেছিল। আমি ওকে মেসেজও করেছিলাম। আমার খুব ভালো লাগছে যে শাহনাজ প্রচুর কষ্ট করে শাহনাজ পড়াশোনা করেছে। তো ক্র্যাক করেছে, আমার খুব ভালো লাগছে। এছাড়া আছে কে? এছাড়া আছে সুচিস্মিতা স্যার, ইন্টারভিউ লিস্টে নাম এসেছে। জেনারেল মেল ফিমেল ক্যাটাগরি। থ্যাংক ইউ স্যার, আপনি হেল্প না করলে পসিবল ছিল না। ঠিক আছে, আমি তো তোমাদেরকে হেল্প করেছি, কিন্তু প্রিপারেশনটা মেনলি তোমরাই নিয়েছো। তো তোমরা যখন আমাকে বলছো যে আপনি হেল্প না করলে আমার পসিবল হতো না, তো সেটা আমার খুব ভালো লাগছে এবং আমি মনে করি আমার শিক্ষক জীবনে পাওনাই এটা। হ্যাঁ, তো সুতরাং এই মেসেজগুলোর জন্যই প্রধানত আমি এত বছর ওয়েট করছিলাম এবং আমি ভাবছিলাম যে আমি সত্যি সত্যিই পারবো তো, আমি তোমাদের সঠিক গাইড করতে পারবো তো। আচ্ছা, এরপরে আছে সোমাশ্রী মাইতি, 9-10 লেভেলের ইন্টারভিউ লিস্টে নাম এসেছে। আমি ফ্রেশার ক্যান্ডিডেট 65 পেয়েছি, ফ্রেশার্স ক্যান্ডিডেট। ঠিক আছে, কয়েকদিন আগে একজন তোমরা আমাকে কমেন্ট করেছিলে যে আপনার কাছে যারা পড়তো ম্যাক্সিমাম তো তারা মানে টিচার, তাহলে আপনার কাছে কি ফ্রেশার্স পেয়েছে? তাহলে একটু বলে দিই, হ্যাঁ ফ্রেশার্স পেয়েছে। আর সোমাশ্রী মাইতি পেয়েছে, খুব ইন্টেলিজেন্ট ও। আমি আপনার স্টুডেন্ট। যখন আপনার ইন্টারভিউ ক্লাস নিয়েছিলেন তখন আমি হসপিটালে অ্যাডমিট ছিলাম। ঠিক আছে, ও তখন হসপিটালে অ্যাডমিট ছিল। তো এখন তোমাকে বলি সোমাশ্রী, যেটা বলার যে তুমি যেহেতু ইন্টারভিউর জন্য এখন আমি লাইভ ক্লাস আমি দিচ্ছি না, কারণ লাইভ ক্লাস শেষ হয়ে গেছে। তো সেই হিসাবে তুমি রেকর্ড ক্লাস এবং তার সঙ্গে সঙ্গে নোটস তুমি এখন নিতে পারো এবং সেগুলো দেখেও কিন্তু তোমাদের প্রিপারেশন হয়ে যাবে। আর লাইভ ক্লাস করার মতো এখন আর সময়ও পাবে না, তবু আমি চেষ্টা করব তোমরা যারা যারা আমার থেকে নোটস এবং তার সঙ্গে সঙ্গে ক্লাস রেকর্ডিং তোমরা যারা নেবে, আমি তোমাদের সঙ্গে কিছু লাইভ ইন্টারাক্ট করার চেষ্টা করবো। এর সাথে সাথে তোমরা যদি ডেমো ক্লাসে তোমরা যদি এনরোল হতে চাও, তাহলেও তোমাদের সঙ্গে লাইভলি ইন্টারাকশন আমার হবে। ঠিক আছে, এরপরে দেখো স্যার, আমি ফাহমিদা নাসরিন, আপনার রেকর্ড ব্যাচের স্টুডেন্ট। স্যার, আমার কল ফর ভেরিফিকেশন এসেছে। থ্যাংক ইউ সো মাচ স্যার। আচ্ছা, হ্যাঁ, তো এত স্টুডেন্ট পেয়েছে, আমার খুব ভালো লাগছে। এরপরে এখনো শেষ হয়নি। এরপরে সুমিত আছে, সুমিত কুমার মাল। সুমিত দীর্ঘদিনের স্টুডেন্ট, আমার খুব ফেভারিট স্টুডেন্ট। তো সুমিতও এক্ষেত্রে আজকে মেসেজ করেছে যে ওরও কল ফর ভেরিফিকেশন হয়েছে। ও পিজিডিএফএল খুব ভালো রেজাল্ট করেছিল, কিন্তু দুঃখের বিষয় পায়নি। সুতরাং 9-10 লেভেলে পেয়েছে। আমি জানতাম যে সুমিত অবশ্যই অবশ্যই পাবে। এরপরে আছে সোহানা সুলতানা, স্যার আমি 9-10-এ পাস করে গেছি, ফিমেল জেনারেলে। থ্যাংক ইউ স্যার, আপনি না থাকলে পাস করতে পারতাম না হয়তো। যতটা পেরেছি আপনার জন্যই পেরেছি। আবারও বলছি যে তোমাদের এই মেসেজগুলোর জন্যই আমি এত বছর আমি অপেক্ষা করছিলাম। এটা আমার মনে হয় যে আমারও একটা পরীক্ষা ছিল যে আমি তোমাদেরকে সঠিকভাবে গাইড করতে পেরেছি কিনা। তারপর আছে সঙ্গীতা চ্যাটার্জি, 9-10-এ ডাক পেয়েছি। যাই বা হোক চাকরি পেতেই হবে। কি পড়বো, কিভাবে পড়বো? প্রথমেই তোমাদেরকে এই ভিডিওর প্রথমেই বলেছি যে কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে সেটা তোমাদেরকে বললাম। এর সাথে সাথে তোমরা যারা ডেমো ক্লাসে এনরোলড হবে, তোমাদের সঙ্গে আরো আলোচনা হবে। তো সঙ্গীতা, এটাই তোমাকে বলার। এবং এর সাথে সাথে দেখি আমার 72 হয়েছে আমার স্কোর। আচ্ছা, এক্ষেত্রে আছে মৌসুমী মাইতি। তো মৌসুমী মাইতি ও আমাকে প্রচুর মেসেজ করতো। হ্যাঁ, অনেক কিছু বিষয়ে জানতে চাইতো মৌসুমী। তো আমি জানতাম যে যারা সিরিয়াস স্টুডেন্ট এবং যারা রেগুলার এরকম ভাবে আমার সঙ্গে ইন্টারাকশন রেখেছে, তো তারা পাবে, এটা আমার আমার মন বলছিল। সুতরাং তুমি পেয়েছো, খুব ভালো লাগছে। 72 মার্কস, মানে খুব ভালো তুমি মার্কস এক্ষেত্রে স্কোর করেছো। তো তোমার চান্স আছে, এটাকে আমি বলতে পারি। এরপরে আছে আনজারুল ইসলাম। আনজারুল আমাকে প্রচুর মেসেজ করতো। ঠিক আছে, তো আনজারুল, প্রণাম নেবেন স্যার, আমি থার্ড ব্যাচের স্টুডেন্ট স্যার। খুব ভালো লাগলো, আমি ওকে মেসেজ করেছি, খুব ভালো লাগলো। আর আমার, আমি জানতাম যে তুমি পাবে আনজারুল। ঠিক আছে, একদম আনজারুলকেও বললাম। তারপরে আছে সোমা। সোমা, আচ্ছা স্যার, আমার নাম এসেছে ভেরিফিকেশন লিস্টে। সোমারও নাম ভেরিফিকেশন লিস্টে এসেছে 9-10 লেভেলে। আমি ওকে মেসেজ করেছিলাম, খুব ভালো লাগলো। সোমা সাহা। আচ্ছা স্যার, আপনি কি কোনো ক্লাস করাচ্ছেন ইন্টারভিউর জন্য? ইন্টারভিউর জন্য ক্লাস করাবো। তুমি একটু রবিবার পর্যন্ত তোমরা ওয়েট করো। ঠিক আছে, রবিবারেই আমি তোমাদেরকে আমি জানিয়ে দেব। ঠিক আছে, এরপর আছে দেবলীনা ঘোষ। স্যার, আমি 9-10-এও ডাক পেয়েছি ইন্টারভিউতে, তার মানে 11-12 লেভেলেও কিন্তু ও ডাক পেয়েছে এবং তার সঙ্গে সঙ্গে 9-10-এও ডাক পেয়েছে। তাহলে তোমার একদম ডুয়েল ধামাকা হয়ে গেল। ঠিক আছে, তো তুমি নিশ্চয়ই এই এক্সামিনেশনে ক্র্যাক করবে। এছাড়া আছে আচ্ছা স্যার, আমি বেবি রিমা চৌধুরী, আপনার সেকেন্ড এসএলএসটি 2025 রেকর্ড র্যাপিড ব্যাচের একজন ছাত্রী। আমি 9-10-এ ইন্টারভিউয়ে ডাক পেয়েছি।
অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে, আপনার অবদান অনস্বীকার্য। আপনাকে আমি কোনোদিন পার্সোনালি মেসেজ করিনি, ঠিক আছে? ও কোনোদিন পার্সোনালি মেসেজ করেনি, কিন্তু আজ করলাম কারণ আমি এই খবরটা সরাসরি আপনাকেই দিতে চেয়েছি তাই। তুমি খুব একটা মনোগ্রাহী একটা মেসেজ করেছো। তো তোমার এই মেসেজটা দেখে আমার সত্যি প্রথমে যখন দেখলাম আমার একটু মনটা আমার খারাপ লাগছিল। খারাপ লাগছিল এই কারণের জন্য, মানে আনন্দে খারাপ লাগছিল। অনেক সময় এরকম বলে না যে আনন্দে খারাপ লাগা, মানে আনন্দে চোখে জল এসে যাওয়া। সুতরাং সেরকম আমার হচ্ছিল তোমার এই মেসেজের মেসেজটা পড়ে আমার সেরকমই একটা ফিলিংস হচ্ছিল। দেখো, তোমাদেরকে আমি ডিরেক্টলি আমি দেখিনি, বা অনেক দূর থেকে হয়তো তোমাদের সঙ্গে কথা হয়, মেসেজে কথা হয়। অনেক সময় ফোন করি না, মানে ফোন ধরার আমি সময় পাই না, বা বা মেসেজেও যে আমি রিপ্লাই দেবো তো সেটারও অনেক সময় আমার সময় থাকে না। তো সেই হিসাবেই আজকের এই ভিডিও, তোমাদের প্রত্যেককে কনগ্রাচুলেশনস জানানোর জন্য এই ভিডিও, এবং এর সাথে সাথে এই মেসেজগুলো এই কারণের জন্য পড়ছি কারণ তোমরা যে প্রশ্নগুলো করেছো অনেকেই সেই প্রশ্নগুলো একই রিপিটেশন হচ্ছে, যাতে তোমরা তার উত্তর পেয়ে যাও। তো সেই কারণের জন্য এই বিষয়গুলো আলোচনা করছি। তার সঙ্গে সঙ্গে আমার কি যে ভালো লাগে এটা আমি তোমাদেরকে ব্যাখ্যা করতে পারবো না। আমার এত পরিশ্রম আমার মনে হচ্ছে যে এতদিনে সার্থক হয়েছে। তোমরা প্রচুর স্টুডেন্ট ডাক পেয়েছো, এবং যেটা বলছিলাম যে একজন কম্পিটিটিভ এক্সামিনেশনের প্রিপারেশন দেন যে টিচার, তো তার কাছে এটা একটা চ্যালেঞ্জ, একদম লাইফ চেঞ্জিং এক্সামিনেশনের প্রিপারেশন দেওয়া। সুতরাং সেক্ষেত্রে আমি কিছুটা হলেও যে আমি সফল হতে পেরেছি, এবং আমার পরিশ্রম যে কিছুটা সফলতা রূপ পেয়েছে, তো সেই কারণের জন্যই আমার খুব ভালো লাগছে। আর তোমাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ, বেবি রিমা চৌধুরী। তুমি খুব ভালো থেকো, এবং তোমার সফল ভবিষ্যতের আমি কামনা করি। আচ্ছা, এরপরে এখনো শেষ হয়নি, এখনো একটু দেখি, এখনো আছে, ঠিক আছে। ঝুম্পা মিশ্র আছে। গুড মর্নিং স্যার। স্যার, আচ্ছা, ঝুম্পা, হুম, ঠিক আছে, আচ্ছা, ঝুম্পা মিশ্র, আচ্ছা, ঝুম্পা কর্মকার, আচ্ছা, ঝুম্পা কর্মকার মেসেজ করেছে, স্যার আপনি 9-10 এর ইন্টারভিউ এর ব্যাচ শুরু করেছেন। আমি 9-10 এর, দেখো, 9-10 এবং 11-12 লেভেলের ইন্টারভিউ এর প্রিপারেশন কিন্তু একই। তো সেই হিসাবে 9-10 লেভেলের আর ব্যাচ আমি শুরু করছি না। তোমরা নোটস এবং তার সঙ্গে সঙ্গে তোমরা রেকর্ড নিয়ে নিতে পারো। 8348091202 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, তোমরা নোটস এবং রেকর্ড পেয়ে যাবে। শুধুমাত্র তোমাদেরকে যেটা পড়তে হবে সেটা 9-10 লেভেল এবং 11-12 লেভেলের বই ভালো করে পড়বে, স্কুল লেভেলের বই ভালো করে পড়বে, এবং এর সাথে সাথে ডেমো ক্লাসের প্রিপারেশন তোমরা নেবে। দেখো, ডেমো ক্লাসের প্রধানত আমি প্রিপারেশন তোমাদেরকে দেব, এবং আবারও তোমাদেরকে ডেমো ক্লাস সম্পর্কে একটু বলে দিই। ডেমো ক্লাসও কিন্তু খুব ক্রুশিয়াল হতে চলেছে। তোমরা টপিক প্রধানত চয়েস করবে, 9-10 লেভেলের বই থেকে তোমরা টপিক চয়েস করবে। 5 মিনিটের একটা ক্লাস তোমরা নেবে, এবং সেটাকে ভিডিও রেকর্ড করবে, রেকর্ড করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা পাঠিয়ে দেবে, এবং তারপরে সেখান থেকে আমি লাইভলি তোমাদের সঙ্গে সেইগুলো সম্পর্কে আলোচনা করব, তোমার ডেমো নিয়ে আলোচনা করব। তোমরা অন্যদের ডেমো দেখতে পাবে, তার ফলে তুমি তোমার পজিশন কেমন আছে, বা তুমি কেমন ডেমো দিচ্ছ সেটাও কিন্তু তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে, তাহলে তোমরা রেকটিফাই করতে পারবে। এর সাথে সাথে ইন্টারভিউ এর প্রিপারেশন তো আমি তোমাদেরকে বললাম যে 19টা যে নোটস আমি তৈরি করেছি, তো সেই নোটসগুলো তোমরা ভালো করে পড়বে, সেখানে কিন্তু সবকিছু কভার করা আছে। তো এই হচ্ছে বিষয়। আমি আশা করি কালকে আমি আরো অনেক মেসেজ পাবো। আমি জানি কালকে আমি আরো অনেক মেসেজ পাবো। আমার এমন অনেক স্টুডেন্ট আছে, তো জানি যে তারা অবশ্যই কিন্তু এই এক্সামিনেশনে ক্র্যাক করবে। সুতরাং আগামীকাল যে মেসেজগুলো পাবো, তো সেগুলো আমি তোমাদের সঙ্গে এইভাবে আমি রিপ্লাই দেব, কারণ এখন আর হাতে লিখে বা টাইপ করে আমার রিপ্লাই দেওয়ার আমি সময় পাচ্ছি না। তো সেই হিসাবেই তোমাদেরকে রিপ্লাই দেবে, এবং তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। এবং আজকে এই সফলতা, দেখো, আমার এখন মনে হচ্ছে যেন আমি যেন এক্সামিনেশনে আমি ক্র্যাক করেছি। এটা আমার মনে হচ্ছে, এরকম একটা ফিলিংস হচ্ছে। আমার এত ভালো লাগছে যে এত স্টুডেন্ট প্রধানত আমাকে মেসেজ করেছে, আমার কাছে পড়েছে, আমার কাছে আমার থেকে বেনিফিটেড হয়েছে। আমার খুব ভালো লাগছে। এবং এই প্রসঙ্গে আবারও বলি, তোমরা এমন অনেক স্টুডেন্ট আছো যারা হয়তো পিজি লেভেল এবং 9-10 লেভেল এই দুটোতেই তোমরা ইন্টারভিউ এর জন্য তোমরা ডাক পাওনি। তো তাদেরও পরিশ্রম কিন্তু ভুলে যাওয়ার নয়। তারাও দীর্ঘদিন আমার সঙ্গে ছিল। তোমাদেরকে একটা বিষয় বলি যে কোনো পড়া কিন্তু কখনো বিফলে যায় না। আমি এটা সবসময় বিশ্বাস করি। কোনো পড়া কখনো বিফলে যায় না। তো সেই হিসাবে নিশ্চয়ই তোমাদের এই পড়া কোনো না কোনো জায়গাতে কিন্তু কাজে লেগে যাবে। তো সেইভাবে একটু পজিটিভ থাকার চেষ্টা করো। জানি এই মুহূর্তে সান্ত্বনা দেওয়ার আমার কোনো ভাষা নেই। কিন্তু তাও তোমাদেরকে বলবো যে বি পজিটিভ, লাইফে কিন্তু এগিয়ে যেতে হবে।
আরো কোনো কিছু নতুন কিছু ভাবো। এসএসসি এক্সামিনেশন এরপরে কবে হবে আর মানে তার কোনো স্থিরতা নেই আমার যেটা মনে হয়। তো সেই হিসেবে অন্য কোনো এক্সামিনেশন যেখানে তোমাদের এই সাবজেক্ট আছে, বায়োলজিক্যাল সায়েন্স আছে, তো সেই ধরনের এক্সামিনেশন তোমরা চয়েস করো, সেটা ডব্লিউবিসিএস হতে পারে বা অন্য কোনো এক্সামিনেশন হতে পারে। তো সেই এক্সামিনেশনগুলো তোমরা একটু দাও, তো সেখানে একটু প্রিপারেশন নাও। মনে রাখবে যে তোমার জন্য, আমি আবারও তোমাদেরকে বলি যে খারাপ সময়ের পরে নিশ্চয়ই একটা ভালো সময় আসে। এটা আমি সবসময় বিশ্বাস করি, আমার জীবনেও কিন্তু এটা হয়েছে যে যখন দীর্ঘদিন খারাপ সময় চলছে তারপরে হঠাৎ ভালো সময় এসেছে। সুতরাং কখনোই কিন্তু কন্টিনিউয়াসলি খারাপ কিন্তু চলতে পারে না। তো সেই হিসাবে তোমরা যারা র্যাঙ্ক করতে পারোনি, এরকম ভাববে না যে তোমরা কোনো অংশে ছোট। দেখো, পরীক্ষাতে প্রধানত যে কয়েকটা কোয়েশ্চেন্স হয়েছে, হয়তো সেই সমস্ত প্রশ্নগুলো সেই মুহূর্তে তুমি হয়তো কোনো সিলি মিস্টেক করেছো বা কোনোভাবে তুমি ভুল করে ফেলেছো। কিন্তু এক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো, এক্ষেত্রে কিন্তু তোমাদের নলেজ কোনো অংশে কম নয়। তোমরা প্রচুর পরিশ্রম করেছো এবং আবারও বলছি, পড়ার এই যে পরিশ্রম বা পড়াশোনা কিন্তু কখনো বিফলে যায় না। কোথাও না কোথাও তোমাদের কাজে লেগে যাবে। তো তোমরা যে আমার সঙ্গে ছিলে তার জন্যও তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের, আমি ঈশ্বরের কাছে এটা প্রার্থনা করি যে তোমাদেরও যেন খুব ভালো হয় এবং তোমরা যেন এর থেকেও আরো কোনো ভালো জব পাও। তো এটাই আমি তার কাছে প্রার্থনা করি। এবং তোমাদের জন্য তো আমার খুব খারাপ লাগছে, আমি আনন্দের খবর দিচ্ছি, কিন্তু যারা পেল না, তো তাদের জন্যও কিন্তু আমার প্রচুর প্রচুর খারাপ লাগা আমার রয়ে গেল। আবারও হয়তো তোমাদের সঙ্গে কোনোভাবে হয়তো দেখা হবে বা কথা হবে তোমাদের সঙ্গে। অন্য কোনো এক্সামিনেশনের যখন আমি প্রিপারেশন দেবো, সেটা পিএসসি হতে পারে, সেটা ডব্লিউবিসিএস হতে পারে, আমার ইচ্ছা আছে। তো নিশ্চয়ই তখন আবার তোমাদের সঙ্গে কথা হবে। আমি আবার হয়তোবা তোমাদেরকে এরকম ভাবে গাইড করতে পারবো। তো আহ, এই বিষয়গুলোই তোমাদেরকে বলার ছিল। তো পরের ডেমো ব্যাচের জন্য প্রধানত তোমরা রবিবার পর্যন্ত ওয়েট করো। তো রবিবার সন্ধেবেলা আমি আর একটা ভিডিও দেব। তো সেখানে আমি সবকিছু তোমাদেরকে ক্লিয়ার করে দেবো। এর সাথে সাথে তোমরা যারা আমার কাছে পড়াশোনা করেছো, আমার যে গ্রুপ আছে, তো সেখানেও আমি লাইভলি আলোচনা করার চেষ্টা করব। তোমরা কি করে ইন্টারভিউ প্রিপারেশন নেবে, এই সব কিছু যাতে তোমরা আমার সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে পারো। তোমরা যেহেতু আমার প্রতি ভরসা রেখেছো, তো আমি চেষ্টা করবো একদম শেষ মুহূর্ত পর্যন্ত তোমাদের সঙ্গে থাকার। আবারও বলছি, যেহেতু তোমরা আমার উপর ভরসা রেখেছো এবং তোমরা যখনই আমাকে বলছো যে স্যার আপনি একদম শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন, তো তখন আহ তখন আমার মধ্যেও একটা ভালো লাগা কাজ করছে। তার সঙ্গে সঙ্গে আমার মনে হচ্ছে একদম শেষ মুহূর্ত পর্যন্ত আমি তোমাদের হাত ধরে থাকারই আমি চেষ্টা করব। এর সাথে সাথে একদম শেষে বলি যে ঈশ্বরের কাছে এটা প্রার্থনা করি যে তিনি যেন তোমাদের এই অমানসিক চাপের হাত থেকে, এই অমানসিক দুশ্চিন্তা থেকে তোমাদেরকে মুক্তি দেন এবং তোমরা সবাই যেন প্রত্যেকে যেন অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে স্কুলে জয়েন করো এবং তোমাদের জ্ঞান স্টুডেন্টসদের মধ্যে তোমরা ছড়িয়ে দাও। তোমরা যারা ডেমো ক্লাস দিচ্ছিলে, আমি দেখছিলাম যে তোমাদের মধ্যে কি অসাধারণ দক্ষতা আছে। শুধুমাত্র তোমরা সুযোগ পাচ্ছ না বলে, একটু ন্যূনতম একটু সুযোগের জন্য তোমরা অপেক্ষা করে আছো। তো সুযোগ পাচ্ছ না বলে সেই কারণের জন্য তোমাদের এই প্রতিভা তোমরা কাজে লাগাতে পারছো না। সুতরাং তোমাদের মধ্যে প্রচুর প্রতিভা আছে। যদি সময়টা যদি অন্যরকম হতো, নিশ্চয়ই তোমরা এতদিনে চাকরি পেয়ে যেতে। তো যাই হোক, এটা তো একটা অন্য একটা দিক। তো এই বিষয়গুলোই তোমাদেরকে বলার ছিল। তোমরা সকলে ভালো থেকো। আজকে আর কথা বাড়াচ্ছি না। সো থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট।